কোন জায়গা থেকে? হ্যাঁ, ধানগাছির থেকে আসছেন? মাশাআল্লাহ, অনেক দূর থেকে আসছেন আপনারা। আপনার জন্য শুভকামনা। তাছাড়া কোথা থেকে আসছেন? ভাষাই বোঝা যাবো না নাকি? কোথা থেকে আসছেন চাচা? পাংশা থেকে, রাজবাড়ি পাংশা। কবে আসছেন? রাতে আসছেন? মাশাআল্লাহ, আগামীকাল থেকে মাহফিল শুরু, আপনারা গতকালকে চলে আসছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর। কেমন আছেন আপনারা ভাই? কোন জায়গা থেকে আসছেন? নড়াইল জেলা, মাগুরা নড়াইল যশোর। হ্যাঁ, মাশাআল্লাহ, কখন আসছেন? কালকেই চলে আসছেন? মাহফিল শুরু তো আগামীকাল, আপনারা গতকাল চলে আসছেন? আল্লাহু আকবার। কতজন আসছেন? 21 জন আসছেন না? মাশাআল্লাহ। বাস নাকি? বাসে 21 জন আসছেন? ভাড়া কত করে পড়ছে? এটা তো আপনার আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। কতদিন ধরে আসেন? 18 বছর। আল্লাহু আকবার, 18 বছর, সর্বনাশ। দর্শক বিন্দু, আপনারা দেখছেন যে ভাইয়েরা, চাচারা, মুরব্বীরা, ইনারা গতকালকেই চলে আসছে নড়াইল থেকে, এবং এক বাসে মাত্র যাত্রী ছিল 21 জন, ড্রাইভার দিয়ে মনে হয় 22 জন। ড্রাইভার তার ভাড়া দিবে না, মাশাআল্লাহ। তারপরেও ইনারা চলে আসছেন দরবারের মহব্বতে, ইসলামের মহব্বতে, কোরআনের মহব্বতে। আপনারা সকলে দোয়া করবেন, আর যারা এখনো আসেননি তাদেরকে অবশ্যই অনুরোধ থাকবে আপনারা চলে আসুন। আর যারা ভাইদের সঙ্গে কথা দিয়ে, পাকশিতে আসার জন্য কথা দিয়ে কথা রাখেন নাই, প্রতিমধ্যে আপনারা মত পাল্টিয়েছেন, আপনাদের জন্য দোয়া করি দরবার থেকে। আপনাদের আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামীতে অবশ্যই দরবারে আসার চেষ্টা করবেন। আমরা সকলে তাকবীর দিই, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দরবারে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আপনাদেরকে জানিয়ে দাও। হ্যাঁ, এখানে মূলত ওযু গোসল করবার জন্য এই ব্যবস্থাটা এখানে রাখা হয়েছে। আর তাছাড়া এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাতে আপনারা রান্না বান্না যারা নিজেরা করেন তাদের জন্য রাখা হয়েছে। দেখুন, মাটি দেখে বোঝা যাচ্ছে ছাই, কালো কয়লা মাটি। এখানে রান্না বান্নার জন্য ফাঁকা জায়গাটি রাখা হয়েছে, যাতে করে আগত মেহমানেরা তারা নিজেরা নিজেদের মতো রান্না বান্না করে তারা খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে পারে। সেজন্যই এই জায়গাটি আপনারা ইউজ করবেন, ব্যবহার করবেন। যারা পশ্চিম মাঠে আসবেন, পশ্চিম মাঠে যারা আসবেন, মাঠের একদম কর্নারে, দুই কর্নারেই, উত্তর কর্নার এবং দক্ষিণ কর্নার, উভয় কর্নারেই ফাঁকা জায়গা রাখা আছে রান্না বান্নার জন্য। সেই জায়গাটি আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এখন, এটা হলো এই মাহফিলের, অর্থাৎ আমাদের ফুরফুরা শরীফের মাহফিলের একদম পশ্চিম কর্নার। এখান থেকে জুমার নামাজ সহ অন্যান্য নামাজ পরিচালিত করা হয়, এবং সে এই জায়গাটিতেই দাঁড়িয়ে থাকেন। সেজন্য যারা নামাজ আদায়ের সময় এই পশ্চিম মাঠের যে প্যান্ডেল করা, এর বাহিরে সামনে গিয়ে নামাজ পড়েন, বিশেষত জুম্মার দিনে, অবশ্যই তারা সতর্কতার সাথে নামাজ আদায় করবেন। এই প্যান্ডেলের সামনে গিয়ে যদি কেউ নামাজ আদায় করে, জুম্মার নামাজ হোক বা অন্য নামাজ, তার নামাজ কিন্তু কবুল হবে না, কারণ সে তো ইমাম সাহেবের সামনে চলে গেল। এই জন্য এই পশ্চিম মাঠ, এটাই হলো সীমানা, এর সামনে গিয়ে কেউ নামাজে দাঁড়াবেন না, এই অনুরোধ আপনাদের প্রতি রইল ইনশাআল্লাহ। আমাদের যে প্রিয় ভাই, নামটা বলে দাও ভাই। হ্যাঁ, রায়হান। মাশাআল্লাহ, রায়হান জান্নাতের একটি গেটের নাম, ইউসাম্মার রায়হান। এখানে ঢুকে আর কি দেখাবো? এই জায়গায় কিছু বন করে সেরকম কিছু কথা বলবে। এই জায়গায় স্বাভাবিকভাবে বসা নিচ্ছে, তাই তো? হ্যাঁ, এই জায়গায় ওয়াশ শোনার জন্য। তারপরে এই জায়গায় ক্লিয়ার হয় কোন জায়গা থেকে দেখো, একটু ঘোরাই দেখাই দিবে। হ্যাঁ, এখান থেকে ওই যে জায়গা বসা সেই জায়গাও দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম আমি স্টেজের সামনে রয়েছি। দরবারে ফুরফুরা শরীফ পাকশি ইজাজত সব মাহফিলের যে স্টেজ, এই স্টেজের সামনেই এই যে ফাঁকা জায়গাটি, এই জায়গাটিতে মূলত কাঁথা কাপড় নিয়ে স্থায়ীভাবে অবস্থান করা নিষেধ। এই যে বাঁশ দিয়ে চতুর্দিকে ঘেরাও করা আছে, বাউন্ডারি করা আছে। এই বাঁশ দিয়ে যে বাউন্ডারি করাটা, এই জায়গাতে মূলত যখন আলোচনা হয়, ওয়াজ নসিহত হয়, ওয়াজ নসিহত আলোচনা ইত্যাদি শুনবার জন্যে এই জায়গাটি নির্ধারিত করা। সেজন্য স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে কাঁথা বালিশ নিয়ে এখানে অবস্থান করাটা নিষেধ। এই জন্য যারা আসবেন এই জায়গাটি ফাঁকা দেখে ওদেরকে ঢুকে পড়েন, তাড়াহুড়ো করে না, এই ভুল করবেন না। আপনারা আশেপাশে কোথাও জায়গা নেবেন, আর আলোচনা এবং নামাজ যখন হবে তখন আপনারা এই জায়গাটিতে এসে অবস্থান করবেন ইনশাআল্লাহ। আমি কিছু বলতে পারি? এই ভাঙারি কোন